স্টোরি শোনালেন আমাদেরকে যে কত ত্যাগ স্বীকার করেছেন। ভালোবাসার শুরুটা হয়েছিল কার মাধ্যমে? দুইজনের মাধ্যমে একসাথে। না, একসাথে হওয়ার কথা না, যে কোনো একজন আগে প্রপোজ করছে, সেটা কি? সেটা জান্নাত দিয়ে। জান্নাত, বলেন কে আগে প্রপোজ করেছে? কেন প্রপোজ করেছিলেন? আমরা তো জানি যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না, মেয়েরা কখনো বলে না। কিন্তু বিষয়টা আপনি সম্পূর্ণ উল্টা বললেন যে ও আপনাকে পছন্দ করে কিন্তু ও বলে না, এই জন্য আপনি বলে দিয়েছেন। না বললে তো পাইতো না, আরেক জায়গায় চলে যেত, এই কারণে আগে আগে বলে দিচ্ছি। আচ্ছা, এই পরবর্তী সময়ে মানে এই ভালোবাসা সম্পর্কিত যে বিয়েটা হলো আপনাদের, এরপরে কি বাধার সম্মুখীন হয়েছেন? যে হ্যাঁ, আমরা বিয়ে করার পর এটা বাধা হয়েছে। এরপরে যে বাধাটা সবচেয়ে বড় হচ্ছে ফ্যামিলি বাধা হবে, মেনে নেওয়া না নেওয়ার একটা বিষয় আছে। দেন আমাদের হচ্ছে তখন আর্নিং ছিল না, আমি স্টুডেন্ট হয়ে স্টুডেন্ট, আর্থিক যে বাধাটা এইগুলো অনেক কষ্ট করছে একটা রিলেশন। এখন সত্যি করে বলতাম যে আসলে জিরো পকেটে আপনারা ঢাকায় প্রবেশ করেছেন, কতটা স্ট্রাগল করতে হয়েছে আজকে এই জায়গায় আসতে? অনেক কষ্ট হয়েছে, যেমন 4,000, 5,000, 8,000, 10,000 টাকা চাকরি করে আস্তে আস্তে দেন আমরা কন্টেন্ট ক্রিয়েটার আসি, এখান থেকে ভালো একটা রেভিনিউ পাই। অ্যান্ড বর্তমানে আমি বিজনেস করি, সব কিছু মিলে মানে এটা বিজনেসের পাশাপাশি এই মানে মিডিয়াতে বা অনলাইনে কাজ করা যে প্ল্যাটফর্ম, এটা মাথায় কীভাবে আপনি এটা আমি আগে থেকে কাজ করতাম। আমি বিয়ের আগে থেকেই বিভিন্ন শর্ট ফিল্মে টুকটাক কাজ করতাম। তখন থেকে আমার ছিল আইডিয়া ছিল এই ব্যাপারে, মিডিয়ার ব্যাপারে। আর বিয়ের পরে যেহেতু আমার টাকাটা প্রয়োজন ছিল, দেন আমি কাজটা ছেড়ে দিই। আমি হচ্ছে জব করতে থাকি, 1-2 বছরের মতো জব করি। আর ও মাঝে মধ্যে বলতো যে আমরা টুকটাক ভিডিও বানাই, বাট আমি তেমন একটা গুরুত্ব দিতাম না। তখন আমার কাছে টাকা লাগবে, দিন শেষে যদি 8-10,000 টাকা ইনকাম করতে না পারে আমার সংসার চলবে না। দুজন সিঙ্গেল, মানে একাই ছিলাম, আমাদের ফ্যামিলি কোনো সাপোর্ট ছিল না। তো দেন ও একটা হচ্ছে ভিডিও করে ভাবছিল, ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় আমাদের অ্যানিভার্সারির, যেটা হচ্ছে সারপ্রাইজ দেয় একটা গেঞ্জি, মেবি 150 টাকা দামের একটা গেঞ্জি ছিল, আর একটা ডায়েরি ছিল মেবি 150 টাকা দামের। 300-400 টাকার গিফট দিয়ে আমাকে একটা হচ্ছে ইয়ে করে সারপ্রাইজ করে দেন। এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, মানে প্রথমে ছেড়ে আমরা তো জানি না, 2 মাস পর দেখি নোটিফিকেশন আসে, দেখি 2-3 মিলিয়ন ভিউ। দেন বলে যে আসলে আমরা টুকটাক ভিডিও বানাই। তখন বিভিন্ন কাপড় ব্লগার ছিল, তাদেরকে দেখাতে বলতো যে কাপড়টা অনেক সুন্দর, ভিডিও করো। দেন ওদের থেকে দেখে দেখে মূলত শিখা। আর জান্নাতের কাছে জানতে চাইবো, শূন্য হাতে ভালোবাসার মানুষকে নিয়ে ট্রাকে চড়ে বেরিয়ে যাওয়া, আর এখন হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিক, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে খ্যাতি আছে, এই বিষয়টাকে এখন কিভাবে দেখছেন? এখন কি মনে হচ্ছে যে শূন্য হাতে যাকে চয়েস করেছিলেন সেটা রাইট ডিসিশন ছিল? সর্বশেষ একটি কথা, দুজনের ভিতরে মারামারি লাগলে কে জিতে? এই পর্যন্ত মায়া লাগে, মারতে পারি একটা দিলে হজম করে নিতে পারে। প্রতিবারই কি জান্নাত জিতে? হ্যাঁ, প্রতিবারই জিতে। অল টাইমে কি মারামারি হয় আপনাদের? না, অল টাইম হয় না, মাঝে মধ্যে আগে হতো, কিন্তু এখন আর হয় না। কারণ এখন আমি প্রচুর পরিমাণ ব্যস্ত। দিন শেষে দেখা যায় রাতে একটু সময় পাই, ওই সময় আর মারামারি করা হয় না। কারণ এখন আমি সারাদিন আমার মতো ব্যস্ত থাকি বিভিন্ন কাজ করবো। ঠিক আছে, ভালো থাকবেন। আপু, আপনার প্রতি যে একটা ইনফ্লুয়েন্স দিলেন ভাইয়া, এই বিষয়ে আপনি কষ্ট করে আচ্ছা, জানেন মারামারি বলতে ওই মারামারি না, মানে এমনিতেই টুকটাক খায় যাবে, আর ফান করে। এছাড়া আমাদের সিরিয়াস মারামারি নেই এরকম টাইপের কোনো কিছু নাই। এটা আসা পর্যন্ত জামিন ছিল আমাদের 4.5 লাখ টাকা। ওই সামনে প্রশ্ন করতে বিয়েতে উপস্থিত ছিল আমার ফ্রেন্ড, 2-3টা ফ্রেন্ড, একটা বড় ভাই, মানে ফ্রেন্ড, মানে তখন যাদের সাপোর্ট পাওয়া যায়, ফ্রেন্ড সার্কেল, বড় ভাই, এদের ফ্যামিলি সাপোর্ট ছিল, এরাই ছিল। আমার ফ্যামিলি কেউ ছিল না। আমি বয়াটা নিয়ে এসি, সাউন্ড ভালো আসে। এটা কখনো হবেই না, কারণ আজ পর্যন্ত আমার সংসারের বয়স 4 বছর হচ্ছে, এরকম কখনো কোনো কিছু হয় নাই। ভালোবাসা কদিন পর দেখা যাচ্ছে যে 10-15 বছর পরে আবার আরেকজন প্রেম করে
চলে যায়, সেটা বউ হতে পারে হাজবেন্ড, সেক্ষেত্রে যদি সবাই চলে যায় যাবেই না, বিয়ে করে থাকলে পরের ব্যাপার। কত পার্সেন্ট শিওর? 100% ওই যে ও তো বলছে 100%। আমি সবার কাছে জানতে চাচ্ছি যে আপনি চলে যায় কারণ যাবে না, এই কোশ্চেন হচ্ছে কি বলে ভিত্তিমূলক না, আমি অ্যান্সার দিতে পারতেছি না। 4 বছর হয়েছে বিয়ে করেছেন, কিন্তু সন্তানাদি আর কি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ছেলে খুব সব আসবে। নিচ্ছেন না, না আল্লাহ তাআলা দিচ্ছেন না? আসলে এরকম ভাবে কি বলবো, ভাইয়া আমি যেটা বলি, আপনারা একটা সামনের দিকে লোক আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন অনেকদিন ধরে, আমরা দেখি যে পার্লারটা আপনারা দিলেন সেটা কি সোশ্যাল প্ল্যাটফর্মে সমস্ত টাকা কিভাবে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বাইরে ফ্যামিলিগতভাবে এবং নিজের কিছু, আমি বললাম তো আমি 2-3 বছর ধরে জব করি, সোশ্যাল মিডিয়ার কিছু টাকা আমি সেভ করি। মূলত আমাদের ফুল সাপোর্টটা আছে ফ্যামিলি থেকে, ফ্যামিলির টাকা দিয়ে কি করা। প্রত্যেকটা ফ্যামিলিতে তারা সন্তানদেরকে এস্টাবলিশ করার জন্য কিছু না কিছু করে দেয়। আমাকে বাইরের দেশে পাঠাতে চেয়েছিল, আমি বাইরের দেশে যাই না, বলছি ওই টাকা আমাকে দেন, আমি কাজে লাগাই, দেন ওই চিন্তা ভাবনা করে বিজনেসে লাগাই। কত লক্ষ টাকা দিয়ে আপনি কেন দিলেন? আনুমানিক 35 থেকে 40 লক্ষ, 40 লাখ টাকা। মানে এটার মধ্যে আছে। আচ্ছা, জান্নাত আপুর কাছে একটু যাই। এই যে আপনাকে দিচ্ছে না আপুর কাছে সমস্ত প্ল্যাটফর্মে কিছু বসেন না, নিচে একটু বসেন, ফেসবুক থেকে আপনার নিচে প্রথম মাসে আমি আপুর কাছে শুনতে চাচ্ছি, আপু আইয়ে করছে নাকি? আর সর্বোচ্চ কখন না নাইট অফ এটা একটু দেওয়া যায় না দেওয়া দেন। এই দোস্ত লাইট লাগাও। বাংলায় হবে 6 থেকে 7 লাখ এরকম, মানে এক মাসে প্রথম, মানে সবচেয়ে বেশি। সব থেকে বেশি। আচ্ছা, অনেকেই আছে যারা কাপড় ব্লগ করে, যারা বলছে যে বউ ব্যবসায়ী বলে। আসলে আপনারা যখন আপনাদেরকে আরো বেশি ভাই, আরো বেশি আমাদের কিন্তু কেউ বলে না সামনাসামনি, কমেন্টে বলে যাদের কাজ নাই, যারা আজাইরা, যারা হচ্ছে জবলেস, মানে কি বেকার, তারা সারাদিন ফোন টিপে এমবি ভরে টাকা খরচ করে ভিডিও দেখে কমেন্ট করে, কিন্তু সামনাসামনি আজ পর্যন্ত কেউ বললো না। বললাম না দর্শক আপনাকে সবসময় চাই যে আপনি কমেন্ট, আপনার ভিডিও ছাড়লে কমেন্টে দিলে আপনার সাথে ঠিক আছে, এটা বলবেন, এটার উত্তর আপনি দিন। আমি তো কমেন্ট বক্সে চেক করি না। আপনি আপনার কাছে এই প্রশ্ন ছুড়ে দিলাম, ভাইকে যে প্রশ্নটা করছি আপনার কাছে দিলাম, আপনাকে যদি এই প্রশ্ন করা হতো আপনি কি বলতেন? বললাম তো আমি তো কমেন্ট বক্সে চেক করি না। যা আমি বলতে গেলে ফেসবুকের ভিডিওতে হচ্ছে ও সব কিছু করে, আমি না, মানে যে প্রশ্নটা আপনি ভাইকে করলাম, এই প্রশ্নটাকে আবার করবো আপনাকে। আচ্ছা, অনেকেই বলে যে বিভিন্ন যারা কাপড় ব্রোচ করে, আপনাদেরকে না সবাইকে ওভারঅল যে তাদেরকে বউ ব্যবসায়ী করে, যখন আপনাকে এই ধরনের কথা আপনার শুনতে হয় তখন আপনার কাছে কেমন লাগে বা তাদেরকে কি বলবেন? আমার কাছে তেমন কিছুই মনে হয় না, কারণ ও তো আমাকে জোর করে ভিডিও করাচ্ছে না, আমি নিজে থেকে করতেছি। অ্যান্ড আমি ওকে বলছি আমি ওকে জোর করে ভিডিও করাইছি, তাহলে এটা কীভাবে হবে? আচ্ছা, এখন ভবিষ্যতে আপনারা একটা চ্যালেঞ্জ দিলেন, আরো কি কোনো ব্যবসা যুক্ত হবেন? ইনশাআল্লাহ অনেকগুলো বিজনেস দেওয়ার ইচ্ছা আছে। শেষ করবো জান্নাত আপুর কাছে জানবো, সেটা হলো এই যে মানে ভাইয়ের সাথে যে যখন চলে আসলেন, ফ্যামিলির দিক থেকে কতটা বাধার সম্মুখীন হয়েছেন এবং এখন পর্যন্ত মানে ফ্যামিলির সাথে মানে পরিবারের সাথে কতটুকু যোগাযোগ বা বন্ডিং আছে, এইটা নিয়ে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। মানে শর্ট না, একটু ডিটেলসে বলেন। আমি তো যেভাবে প্রশ্ন করি, মানে আগে কীরকম ছিল বিহেভটা ওনার সাথে যখন আসছেন, বাট এখন কেমন আছেন? একটা কথা কি, ফ্যামিলিগতভাবে রিলেশন করে বিয়ে করলে তার ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করলে সবার ফ্যামিলি হচ্ছে রেগে যায় বা অনেক কথা বলে, বাট শেষে হয়ে গেছে, শেষে মেনে নেবে, এটাই স্বাভাবিক। তো এখন আমাদের হবে অনেক ভালো লাগছে, মেনে নিচ্ছে। আপু, আপনাদের খুব কাস্টমার তিনজন বলেছেন, মাঝে মধ্যে যেই তারা না করছে, আসলে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তাদের নাকি ঝামেলা হচ্ছে ফ্যামিলিতে, তো এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। যেহেতু আপনার কাছে তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, অনেক কাজ ভালো লাগছে, তাদেরকে অনেকেই ফলো করে, অনেকেই দেখে এবং আপনাদেরকেও দেখে, এই কারণে প্রশ্নটা করলাম। যেহেতু আপনার কাছের মানুষ, একসাথে ভিডিও বানানো, আপনার বান্ধবী অনেক ভিডিওতে বলেছেন, এই যে বান্ধবী তার সংসার থেকে চলে গেল বা সংসারটা ঝামেলা হলো, এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলা হচ্ছে? যার যার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল করে মানে এক করাবেন কিনা আপনি তাদেরকে? সবাই যেমন হচ্ছে সবাইকেই বলি যে কারো সংসারে ঝামেলা হতে
চলে যাওয়া বা এরকম কিছু না করে এক হয়ে থাকা। অনেকেই বলে তারা অনেকে নাটক করে বিভিন্ন ধরনের ভাইরাল হওয়ার জন্য মানুষ তো অনেক কথাই বলবে। আচ্ছা, সর্বশেষ জানবো আপু, content তৈরির পাশাপাশি আপনি মিউজিক গান করেছেন, আসলে এই গান করার কারণটা কি একটু জানাবেন? আর করার ইচ্ছা আছে কিনা? ইচ্ছা তো হয়ে গেছে একদম। আপু ভালোবেসে বিয়ে করেছেন, আসলে এটা একটা প্রত্যাশিত, খুব চিন্তা করতেন একটা সময় হয়তো বা ভালোবাসার আমরা পাবো। তো যেহেতু সামনে 14ই ফেব্রুয়ারি নিয়ে কি আশা আছে আপনাদের এবং ভাই আপুকে কি ধরনের গিফট দিবেন যদি একটু বলতেন। 14 ফেব্রুয়ারি আসলে মনে হয় ডেগুলো আমার কাছে ভালো লাগে না, আর কখনো আমি পালনও করি না। আর এই বছর 14 ফেব্রুয়ারি হ্যাঁ, তো আমরা সর্বরাদের তাহলে ওই ইসলামিক যে নিয়ম কানুন সেগুলো পালন করব। আর 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমার সেলুনে ডিসকাউন্ট আছে। বলেন কি ধরনের ডিসকাউন্ট থাকবে? আমাদের এখানে একটা রিমান্ডেবল ফেশিয়াল আছে, যেটা কিনা হচ্ছে 5,000 টাকা, কোরিয়ান গ্লাস স্কিন হাইড্রেট ফেশিয়াল, যেটা হচ্ছে আমরা 4,000 টাকা দিচ্ছি। তাছাড়া 4টা সার্ভিস ফ্রিতে দিচ্ছি, হেয়ার কাট, বিয়ার কাট, ব্ল্যাক শেড অ্যান্ড ম্যানিকিউর। তো এখানে হিউজ একটা অ্যামাউন্ট আমরা শর্ট করে ডিসকাউন্টের মাধ্যমে 14 ফেব্রুয়ারি উপলক্ষে দিয়ে দিচ্ছি। লোকেশন হচ্ছে মিরপুর 2, শেরেবাংলা গেট স্টেডিয়ামের 2 নম্বর গেটের উল্টা পাশে। ওকে, শেষ করে দেবে। ওকে, থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল ভাই আমার, করেন। সেটা হচ্ছে যারা জনপ্রিয় হয় সবাই দেখছি যে সেলুনের ব্যবসা করে, সেই ব্যাপারটা একটু বলবেন, আপনারা কেন সেলুনের ব্যবসায় আসেন? যারা জনপ্রিয় হয় বলতে জনপ্রিয় হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। আমি একটু অ্যাড করে দেই, যারা স্ত্রী মিলে যারা যে কজন আমরা সেলিব্রিটি দেখলাম, ম্যাক্সিমামে দেখি কাপল এই সেলুনের ব্যবসাটা করে, এটার ভূমিকা একটু বলে যাবে। ম্যাক্সিমাম বললে ভুল হবে, কিছু মানুষ করে, কয়েকজন দিচ্ছে। কই কন্টেন্ট ক্রিয়েটর তো আছে অনেক, কাপল ব্লগার তো অনেক আছে, সবাই তো সেলুন দিতে পারতেছে না বা দিচ্ছে না। আর সব একটা সেলুনের পিছনে ইনভেস্টটা, এটা আপনাদেরকে একটু আগে আমি বলছি। তো সবাই আসলে আসতে পারে না বা অন্যান্য চিন্তা ভাবনা থাকে, সবাই দিচ্ছে না, কিছু কিছু মানুষ দিচ্ছে, যেমন আর আমি। এখানে এক্সপেরিয়েন্স মেটার করে। এইটাই, কতটুকু সারা পান এখান থেকে? Experience আছে কিনা এটা? এক্সপিরিয়েন্স আছে বলছে। হ্যাঁ experience আছে। কতটুকু সারা পান এবং এখান থেকে কতটুকু প্রফিট আশা করা যায়? আলহামদুলিল্লাহ এখান থেকে খুব ভালো একটা প্রফিট আসে এবং খুব ভালো রেসপন্স। আর কিছু নাই, আর নাই, শেষ করেন। বসে আছে ভাই।